আমরা প্রতিদিন কত অ্যাপস কত টুলস ব্যবহার করি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি কিভাবে একটা সাধারণ আইডিয়া থেকে এগুলো আমাদের স্ক্রিনের এত জটিল একটা সফটওয়্যারে পরিণত হয়? এর পেছনের জার্নিটা ঠিক কেমন? চলুন আজ আমরা এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। এই পুরো জার্নিটাকে আমরা সহজ করে বোঝার জন্য 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব এর পেছনের প্ল্যান মানে অ্যালগোরিদম কি, তারপর জানব কি টুলস বা সরঞ্জাম লাগে অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর বুঝব নির্দেশনা আর তার বাস্তব রূপের পার্থক্য মানে কোড আর প্রোগ্রামের মধ্যে আসলে তফাৎটা কোথায়। আর সবশেষে সবকিছু মিলিয়ে যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয় অর্থাৎ সফটওয়্যার সেটা কি তা জানব। ঠিক আছেন, তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। যে কোনো কিছু তৈরির আগেই তো একটা প্ল্যান বা পরিকল্পনা লাগে, তাই না? সফটওয়্যারের দুনিয়ায় এই পরিকল্পনা বা ব্লুপ্রিন্টটাকেই বলা হয় অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদম জিনিসটা আসলে কি? আচ্ছা, সহজ করে ভাবি, এটা অনেকটা একটা রান্নার রেসিপির মতো। মানে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য একদম ধাপে ধাপে সাজানো কয়েকটা নির্দেশ। এটাই কিন্তু সমাধানের আসল লজিকটা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কোনো কোড লেখার অনেক আগেই কিন্তু এটা তৈরি করা হয়, একদম সাধারণ ভাষায় বা ধরুন ফ্লো চার্ট দিয়ে। একটা ভালো অ্যালগোরিদমের সবচেয়ে বড় গুণ হলো এর প্রত্যেকটা ধাপ হবে একদম পরিষ্কার, কোনো রকম দ্বিধা ছাড়া। আর অবশ্যই এর একটা শুরু আর একটা শেষ থাকবে। যেমন ধরুন চা বানানো কথাই ভাবি, পানি গরম করা থেকে শুরু করে চা পাতা মেশানো প্রত্যেকটা স্টেপ বলে দিতে হবে, যাতে কোনো কিছুই অস্পষ্ট না থাকে। এখন এই স্লাইডটা দেখুন, এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখানো হয়েছে। এখানে আমরা একই পরিকল্পনাকে 3টা আলাদা রূপে দেখতে পাচ্ছি। একদম বাম দিকে আছে খুব সহজ সাধারণ ভাষায় লেখা ধাপে ধাপে নির্দেশ। মাঝখানে সেটা হলো সিউডোকোড। এটা দেখতে অনেকটা আসল কোডের মতো, কিন্তু লেখা হয়েছে মানুষের পড়ার সুবিধার জন্য। প্ল্যানিং স্টেজে এটা দারুণ কাজের একটা টুল। আর ডান দিকে দেখুন একটা ফ্লো চার্ট আছে, যা পুরো প্রসেসটার একটা ভিজুয়াল ম্যাপ তৈরি করে দিয়েছে। 3টা জিনিস কিন্তু একই কাজ করছে, দুটি সংখ্যা যোগ করার পরিকল্পনা দেখাচ্ছে। এটাই প্রমাণ করে যে একটা অ্যালগোরিদমকে কত রাধানীভাবে ভাবা যায়। ভিজুয়াল ম্যাপ বা ফ্লো চার্টগুলো আর একটু ভালোভাবে দেখি চলুন। ফ্লো চার্ট কিছু নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করে বিভিন্ন কাজ বোঝানোর জন্য। যেমন এই যে ডিমের মতো চিহ্নটা, এটাকে বলে টার্মিনাল। এটা দিয়ে একটা প্রসেসের শুরু আর শেষ বোঝানো হয়। আর এই যে হীরের মতো দেখতে চিহ্নটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একটা ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার জায়গা। এখান থেকেই কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হওয়ার উপর ভিত্তি করে পুরো প্রসেসটা দুটো আলাদা দিকে যেতে পারে। মানে আমাদের প্রোগ্রামের লজিকটা চোখের সামনে একদম পরিষ্কার হয়ে যায়। বেশ, আমাদের পরিকল্পনা বা অ্যালগোরিদম তো রেডি, কিন্তু এই প্ল্যানটা আমরা কম্পিউটারকে বোঝাবো কিভাবে? এখানেই তো আমাদের টুলস বা সরঞ্জামের দরকার হয়, আর সেই সরঞ্জামটাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো সোজা কথায় কম্পিউটারের সাথে কথা বলার একটা মাধ্যম। ঠিক যেমন বাংলা বা ইংরেজির নিজস্ব ব্যাকরণ থাকে, এটারও আছে, যাকে আমরা বলি সিনট্যাক্স। আবার এর নিজস্ব শব্দভাণ্ডারও আছে, যেগুলোকে বলা হয় কিওয়ার্ডস। এই ভাষাই আসলে মানুষের লজিক আর মেশিনের কাজের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। কিছু ভাষা আছে যা আমাদের কথার ধরনের খুব কাছাকাছি, আবার কিছু ভাষা আছে যা মেশিনের অনেক কাছাকাছি, কিন্তু সবগুলোর উদ্দেশ্য কিন্তু একটাই, আমাদের আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়া। আর এই স্লাইডটা দারুণভাবে একটা জিনিস দেখাচ্ছে যে সব কাজের জন্য কিন্তু একই টুলস লাগে না। ঠিক তেমনই কাজের উপর নির্ভর করে সঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেছে নিতে হয়। যেমন ধরুন, যদি কেউ ওয়েবসাইট বানাতে চায় তাহলে তার জন্য জাভাস্ক্রিপ্ট খুব কাজের। আবার আইফোনের অ্যাপ বানাতে গেলে শিখতে হবে সুইফট। অন্যদিকে গেম ডেভেলপমেন্টের জন্য সি শার্প বেশ জনপ্রিয় একটা চয়েস। মানে আমাদের লক্ষ্যই ঠিক করে দেয় যে কোন ভাষাটা শিখতে হবে। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। আমাদের হাতে প্ল্যান আছে, ভাষাও আছে। এখন আমরা নির্দেশনাগুলো লিখব, আর এখানেই একটা খুব জরুরি পার্থক্য আমাদের বুঝতে হবে, কোড আর প্রোগ্রামের মধ্যে পার্থক্য। বিষয়টা অনেকটা লিখিত রেসিপি আর সেই রেসিপি দিয়ে বানানো কেকের মতো। তাহলে মূল পার্থক্যটা ঠিক কোথায়? কোড হলো সেই সব নির্দেশনা যা একজন প্রোগ্রামার কোনো প্রোগ্রামিং ভাষায় লেখেন। এটা মানুষ পড়তে পারে, বুঝতে পারে। অন্যদিকে প্রোগ্রাম হলো সেই ফাইনাল ফাইলটা যেটা কম্পিউটার সরাসরি চালাতে পারে। এই প্রোগ্রামটা তখনই তৈরি হয় যখন কোডটাকে মেশিনের ভাষায় অনুবাদ করা হয়, আর এই কাজটা করে কম্পাইলার নামের একটা বিশেষ টুল। এখানে একটা একদম পারফেক্ট উদাহরণ আছে। স্ক্রিনে এখন যা দেখা যাচ্ছে এটা হলো একটা জিপিএ ক্যালকুলেটরের কোড। এগুলো হলো সেই লিখিত নির্দেশনা যা কম্পিউটারকে বলে দিচ্ছে যে কিভাবে বিভিন্ন গ্রেড থেকে ফাইনাল রেজাল্ট বের করতে হবে। বলতে পারেন এটাই হলো সেই রেসিপি। আর এইটা হলো সেই প্রোগ্রাম। কোডটা চালানোর পর ঠিক এটাই আমরা দেখতে পাই। এটা এখন আর শুধু লেখা টেক্সট না, এটা একটা জীবন্ত অ্যাপ্লিকেশন যেটা ইনপুট নিতে পারে এবং একটা আউটপুট বা ফলাফল দিতে পারে। পার্থক্যটা কি পরিষ্কার হলো? স্থির কিছু নির্দেশনা থেকে একটা গতিশীল, ব্যবহারযোগ্য টুলের রূপান্তর।
আমরা প্ল্যান থেকে প্রোগ্রাম পর্যন্ত তো চলে এলাম, কিন্তু গল্পটা এখানেই শেষ না। আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি সেগুলোর বেশিরভাগই কিন্তু শুধু একটা প্রোগ্রামের চেয়ে অনেক বেশি কিছু। সেগুলো হলো সফটওয়্যার, আর এটাই আমাদের যাত্রার ফাইনাল স্টেজ। তাহলে সফটওয়্যার আসলে কি? এটা হলো এক বা একাধিক প্রোগ্রাম সাথে ডেটা আর ডকুমেন্টেশনের একটা কমপ্লিট প্যাকেজ, যা একটা নির্দিষ্ট কাজ করার জন্য বানানো হয়েছে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের কথা ভাবুন। এর মূল প্রোগ্রামটা আমাদের টাইপ করতে সাহায্য করে, কিন্তু এর সাথে আরও কত ছোট ছোট প্রোগ্রাম কাজ করছে, যেমন স্পেল চেকার, প্রিন্টিং টুল, বিভিন্ন টেমপ্লেট। এই সব কিছু মিলেই কিন্তু ওয়ার্ড একটা পরিপূর্ণ সফটওয়্যার। বাড়ি তৈরির এই উপমাটা পুরো ব্যাপারটা বুঝতে দারুণ সাহায্য করে। ভাবুন, অ্যালগরিদম হলো আর্কিটেক্টের করা ব্লুপ্রিন্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো বাড়ি বানানোর নিয়মকানুন, কোড হলো কর্মীদের জন্য দেওয়া বিস্তারিত কাজের অর্ডার। একটা প্রোগ্রাম হলো বাড়ির একটা তৈরি অংশ, যেমন ধরুন প্লাম্বিং সিস্টেমটা। আর সফটওয়্যার হলো সেই পুরো তৈরি হয়ে যাওয়া বাড়িটা, যেটা বসবাসের জন্য একদম রেডি। আমরা প্রতিদিনের উদাহরণ দেখি। অফিস 365 বা গুগল ওয়ার্কস্পেসের মতো সফটওয়্যার স্যুটগুলো এর দারুণ উদাহরণ। এগুলো কিন্তু শুধু একটা প্রোগ্রাম না, এগুলো হলো ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন টুলের মতো অনেকগুলো অ্যাপ্লিকেশনের বিশাল একটা সংগ্রহ, যা একসাথে মিলে একটা কমপ্লিট সলিউশন দেয়। তো এই ছিল একটা সাধারণ আইডিয়া থেকে একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরির পুরো যাত্রা। এখন যেহেতু পুরো রেসিপিটা আমাদের জানা হয়ে গেল, তাহলে আসল প্রশ্নটা হলো, এই জ্ঞান কাজে লাগিয়ে আমরা কোন সমস্যাটার সমাধান করতে চাইব?